আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি সাদমান হাফিজ। আজকের এই ভিডিও লেকচারে আমরা জানবো পাম্পিং লেমা কি, পাম্পিং লেমা কেন ইউজ করা হয়, পাম্পিং লেমা রেগুলার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি করে আর ইররেগুলার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে কি করে এটা সম্পর্কে জানবো। ঠিক আছে, তো প্রথমেই আসি পাম্পিং লেমা অ্যাকচুয়ালি কি। পাম্পিং লেমা এক ধরনের টুল যেটা ডিটারমাইন করে একটা ল্যাঙ্গুয়েজ সেটা কি রেগুলার নাকি না। এটা ঠিক আছে, রেগুলার নাকি না, এটাকে সে ডিটারমাইন করতে পারে। তাহলে আমরা এখানে একটা ফিগার যদি ড্র করি একটা পাম্পিং লেমার ক্ষেত্রে, একটা পাম্পিং লেমায় আমরা ধরে নিচ্ছি কি পাম্পিং লেমা একটা টুল, এটা একটা টুল বক্স দিচ্ছি। ঠিক আছে, এটা একটা টুল ধরে নিচ্ছি এবং এটার নাম দিচ্ছি হচ্ছে পাম্পিং লেমা পিএল। তাহলে আমরা এই টুলের ভিতরে ইনপুট হিসেবে যদি একটা ল্যাঙ্গুয়েজ দিই, আমরা যদি ধরে নিচ্ছি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন, এই ল্যাঙ্গুয়েজটা আমরা এখানে ইনপুট দিলাম। এখন এই টুলটা বেশ কিছু কি করবে, এখানে জিনিস এপ্লাই করবে, বেশ কিছু লজিক এপ্লাই করবে, যে লজিকের থ্রুতে সে বলবে যে আমরা যে গিভেন ল্যাঙ্গুয়েজটা দিছি সেইটা কি রেগুলার নাকি না। যদি এই জায়গা থেকে যে কোনো একটা প্রপার্টিজ বা শর্ত যদি আমাদের ল্যাঙ্গুয়েজটা ফেল করে পাস করতে, তাহলে আমরা ডিরেক্টলি বলে দিব আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইনপুট দিয়েছিলাম সেটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। কি বলছি, আমরা যে ল্যাঙ্গুয়েজটা ইনপুট দিছি সেই ইনপুটেড ল্যাঙ্গুয়েজের জন্য এইখানে যেই পরীক্ষাগুলো আমরা চালাবো বা লুপগুলা লজিকগুলো আমরা চালাবো, সেই লজিকগুলোর মধ্যে থেকে যে কোনো একটা লজিকের থ্রুতেও যদি আমরা এই ল্যাঙ্গুয়েজটাকে পাস না করাইতে পারি, তখন আমরা বলবো যে ল্যাঙ্গুয়েজটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। আর যদি আমরা এইখানে যে ল্যাঙ্গুয়েজটা আমরা ইনপুট দিছি সেই ইনপুটেড ল্যাঙ্গুয়েজের জন্য এইখানে যে কয়টা শর্ত আছে সব শর্তগুলাই যদি আমাদের এই ল্যাঙ্গুয়েজটা পাস করে যেতে পারে, অর্থাৎ এইখানে এটা পাস করলো, 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 অর্থাৎ যত ধরনের শর্ত আছে সব যদি পাস করে যায়, তখন আমরা ওই ল্যাঙ্গুয়েজটাকে ডিরেক্টলি রেগুলার ল্যাঙ্গুয়েজ বলতে পারবো না। সেটা রেগুলার ল্যাঙ্গুয়েজও হইতে পারে, সেইটার নন রেগুলার ল্যাঙ্গুয়েজ হওয়ারও চান্স থাকে। ঠিক আছে, আমরা বলতেছি না যে সব পাস করলে সেটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, আমরা বলতেছি সব পাস করলে সেটা রেগুলার ল্যাঙ্গুয়েজও হইতে পারে বা নন রেগুলার ল্যাঙ্গুয়েজও হইতে পারে। বাট এই জায়গা থেকে যে কোনো একটাও যদি সে কি পাস না করতে পারে, সেইটার ক্ষেত্রে আমরা বলতেছি তাহলে সেটা মাস্ট বি একটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ হবে। তাহলে আমরা পাম্পিং লেমা এই টুলটাকে কেন ইউজ করতেছি, একটা ল্যাঙ্গুয়েজ সেটা কি নট রেগুলার নাকি না, ঠিক আছে, এই ল্যাঙ্গুয়েজটা কি নট রেগুলার নাকি না সেইটাকে প্রুভ করার জন্য ব্যবহার করতেছি। ঠিক আছে, ওকে, তাহলে আমরা এখন একটু ফর্মাল ডেফিনেশনে আসি। ফর্মাল ডেফিনেশনে আমরা বলতেছি এ পাম্পিং লেমা ইজ ইউজড টু prove that a language is not regular by showing contradictions. ওকে, এখন কন্ট্রাডিকশনস কি এটা একটু পরে আমরা বুঝবো যে কন্ট্রাডিকশনস এখন কেন বলছে। ওকে, তাহলে এখন আমরা হচ্ছে স্টেপ বাই স্টেপ অ্যানালাইসিসে যাই। যে একটা গিভেন ল্যাঙ্গুয়েজ যদি আমাদের দেওয়া থাকে, আমাদের পরীক্ষায় কোশ্চেন আসবে এরকম যে লেখা থাকবে প্রুফ এল ইজ ইকুয়াল টু এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন ইজ নট রেগুলার। তাহলে একটা ল্যাঙ্গুয়েজকে সেটা কি নট রেগুলার কিনা এইটা প্রুফ করা যায় কিসের থ্রুতে, আমরা মাত্র জানলাম পাম্পিং লেমার থ্রুতে। যে একটা ল্যাঙ্গুয়েজ সেটাকে নট রেগুলার কিনা এইটা প্রুফ করা যায় পাম্পিং লেমার থ্রুতে। তাহলে পাম্পিং লেমার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো এই ল্যাঙ্গুয়েজের জন্য আমরা অ্যাপ্লাই করব। যদি ওই অ্যাপ্লাই করা বৈশিষ্ট্যগুলোর মধ্যে থেকে একটা বৈশিষ্ট্যকে সে কি পাস না করতে পারে, মিনিমাম একটাকেও যদি না পাস করতে পারে, তখন আমরা বলবো কি ওইটা একটা নট রেগুলার ল্যাঙ্গুয়েজ। আর যদি সবগুলাই পাস করে যায় তাহলে আমরা বলবো যে ওটা রেগুলার হইতে পারে, ইরেগুলারও হইতে পারে। ওকে, সো এখন আমরা দেখবো যে আমরা কি কি স্টেপের থ্রুতে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার করতে পারি এটা। ওকে, তাহলে আমাদের এখানে প্রথম যে জিনিসটা ধরে নিতে হয়, আমরা ধরে নিচ্ছি, আমরা প্রথমে যেটা করি পাম্পিং লেমার এই ধরনের প্রুফের ক্ষেত্রে আমরা প্রথমে ধরে নিই যে আমাদের যে গিভেন ল্যাঙ্গুয়েজটা আমাদের কোশ্চেনে দেওয়া আছে, গিভেন কোশ্চেনের ল্যাঙ্গুয়েজটাকে আমরা ধরে নিব এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। কি ফার্স্ট স্টেপ হচ্ছে আমাদের প্রথমে ধরে নিতে হবে যে ল্যাঙ্গুয়েজটা আমাদের দেওয়া আছে, গিভেন ল্যাঙ্গুয়েজটা আমাদের একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা ধরে নিচ্ছি এক নাম্বার স্টেপে অ্যাজিউম l is equal to a to the power n b to the power n, এখানে আর যা আছে n is greater equal 0 is a রেগুলার ল্যাঙ্গুয়েজ। ওকে, 2 নাম্বার স্টেপে আমাদের যেটা করতে হবে, এই যে আমরা এখানে অ্যাজিউম করে ফেলছি, 2 নাম্বার স্টেপে আমাদের করতে হবে চুজ এ লং এনাফ স্ট্রিং। এখানে আমাদের একটা লং এনাফ স্ট্রিং কি করতে হবে, চুজ করতে হবে। অর্থাৎ এখানে আমরা একটা স্ট্রিং জেনারেট করব, আমরা পিক করব একটা স্ট্রিং এই ল্যাঙ্গুয়েজ থেকে যেটা এনাফ পরিমাণে লং। ওকে, তাহলে আমরা এখানে কি করতেছি, এখানে এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন টাইপের যদি আমরা একটা স্ট্রিংকে কল্পনা করি, লাইক হচ্ছে আমরা এ টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার পি টাইপের একটা স্ট্রিং নিচ্ছি, যেখানে পি হচ্ছে কি, পি হচ্ছে আমাদের পাম্পিং লেন্থ। কি বলতেছি, পি হচ্ছে আমাদের পাম্পিং লেন্থ। ওকে, পাম্পিং লেন্থ, এবং আমরা অ্যাজিউম করতেছি যে পি এর মান আমরা এখানে 3 ধরে নিচ্ছি। ঠিক আছে, এবং আমরা পি সমান 3 ধরে নিচ্ছি। এখানে পি সম্পর্কে আরেকটু বিস্তারিত আমরা একটু পরে পড়বো। সো পি সমান যদি আমরা 3 ধরে নিই, তাহলে এই স্ট্রিং যেটা আমরা পিক করছি এই স্ট্রিংটা দেখতে হবে হচ্ছে ট্রিপল এ
ট্রিপল বি। তাহলে আমাদের প্রথম কাজ কি ছিল, একটা অ্যাজিউম করে নেওয়া। দ্বিতীয় কাজ ছিল হচ্ছে আমাদের একটা স্ট্রিং জেনারেট করা যেটা এনাফ পরিমাণে লং। সো এখানে আমরা আরেকটা এ আরেকটা বিও ধরতে পারি, সেক্ষেত্রে আমাদের পি এর মান হয়ে যাচ্ছে 4। ওকে, সো এখানে পি এর কোনো স্পেসিফিক মান নাই, পি হচ্ছে আমাদের কি একটা আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা যে কোনো মান থাকতে পারে একটা নির্দিষ্ট রেঞ্জের ভিতরে। ওকে ফাইন, ওইটা আমরা একটু পরে স্টাডি করব। এখন 3 নাম্বার স্টেপে আমাদের যেটা করতে হচ্ছে, এই যে আমরা স্ট্রিংটা নিছি মাত্র পিক করলাম এই ল্যাঙ্গুয়েজ থেকে, এই ল্যাঙ্গুয়েজটাকে এই স্ট্রিংটাকে এখন আমাকে ডিকম্পোজ করতে হবে। ডিকম্পোজ ইনটু 3 পার্টস। ঠিক আছে, এখানে আমাদের এক্স ওয়াই জেড এ এই পুরো ল্যাঙ্গুয়েজটাকে ভাগ করতে হবে। সো এক্স ওয়াই জেড এ আমাদের ভাগ করার ক্ষেত্রে আমাদের বেশ কিছু শর্ত এখানে দিয়ে রাখছে। আচ্ছা, এখানে আমরা একটু এটাকে আই করে দিই, এটা স্ট্যান্ডার্ড। ওকে, তাহলে আমরা এক্স ওয়াই এর যে লেন্থটা আছে, এক্স ওয়াই জেড কে আমরা এমন ভাবে ভাগ করব যাতে এক্স ওয়াই এর যে লেন্থ হবে সেটা আমাদের পি এর থেকে কি হবে, ছোট হবে অথবা পি এর সমান হবে। ঠিক আছে, এক্স ওয়াই এর লেন্থ পি এর থেকে ছোট হবে অথবা পি এর সমান হবে। তাহলে আমরা এইখানে যদি এরকম ধরে নিই যে ধরে নিচ্ছি আমাদের যে এ এ আছে, ওকে, এখানে এ এ, আরো দুইটা এ, চারটা বি, এটাকে যদি আমরা ধরে নিই তাহলে এটাকে আমরা ধরে নিচ্ছি এক্স, এবং আমরা ধরে নিচ্ছি এইটা আমাদের ওয়াই ধরে নিচ্ছি। ঠিক আছে, এটাকে ধরে নিচ্ছি ওয়াই এবং এটাকে আমরা ধরে নিচ্ছি জেড। আমরা অন্য কিছু ধরতে পারতাম, ডাজেন্ট ম্যাটার, কিন্তু একটা সমস্যা আছে, ওটা আমরা একটু পরে ডিসকাস করবো যে আমরা কোনটা ধরতে পারবো না। ঠিক আছে, তাহলে আমাদের ডুজের হচ্ছে আন্ডারে কি কি আছে, যে আমরা এটাকে এক্স ধরে নিলাম, আমরা এটাকে ওয়াই ধরে নিলাম, এটাকে আমরা জেড ধরে নিলাম। এখন আমরা দেখবো এই যে আমরা বলছিলাম না কিছু সেট অফ প্রপার্টিস থাকে, রুলস থাকে, সেই রুলগুলোকে ফলো করে না কিনা এটা আমাদের দেখতে হবে। তার মধ্যে প্রথম রুলটা হচ্ছে এটাকে এমনভাবে স্প্লিট করতে হবে তিনটা পার্টে যাতে এক্স ওয়াই এর যে লেন্থ আছে এটা পি থেকে ছোট হয়। এখন এক্স ওয়াই এর লেন্থ আমরা দেখি, এক্স এর লেন্থ হচ্ছে 2 আর ওয়াই এর লেন্থ হচ্ছে 1, তাহলে আমাদের টোটাল লেন্থ হচ্ছে 3 এবং পি এর মান আমরা কত ধরছি এখানে 4, তাহলে 3 ইজ স্মলার ইকুয়াল 4। তাহলে আমাদের এই টেস্ট কেসটা আমরা পাস করছি, আমাদের স্প্লিশন একটা ডান। এবং আমাদের ওয়াই এর মান কত, এখানে ওয়াই এর লেন্থ হচ্ছে আমাদের 1, ওয়াই এর লেন্থ 1, যেটা কিনা আমাদের 0 থেকে বড়। সো আমাদের সেকেন্ড যে ইয়াটা ছিল সেটা আমাদের পাস করছি। থার্ড যে জিনিসটা আমরা বলতেছি, এখানে আমি একটু ক্লিয়ারলি লিখি, এক্স ওয়াই টু দি পাওয়ার আই এবং জেড, এইটাকে আমাদের যে কোনো আয়ের যে কোনো মান সেটা হচ্ছে অবশ্যই 0 থেকে বড় অথবা 0 সমানের জন্য আমাদের ল্যাঙ্গুয়েজের মধ্যে বিলং করতে হবে। মানে হচ্ছে যে এটা তো আমাদের আপাতত এই দুইটা যে হচ্ছে কন্ডিশন ছিল, এই দুইটা কন্ডিশনের থ্রুতে আমরা এটাকে ভাগ করলাম কয়টা ভাগে, 3টা ভাগে। এটাকে ভাগ করার পরে আমার এখন দেখতে হবে এই যে আমরা ভাগ করছি এটার ভিতরে আমরা এখন ওয়াই কে পাম্প করব। এই যে ওয়াই টু দি পাওয়ার আই লিখছি না, এটাই অ্যাকচুয়ালি পাম্প করতেছি আমরা। ওকে, তাহলে আমরা এটাকে আরেকটু ক্লিয়ারলি এখানে লিখি। 4 নাম্বার স্টেপে আমরা যেটা করতেছি যে এ এ এ এ 4টা বি, আচ্ছা এটাকে আমরা কি ধরছিলাম, এক্স ধরছিলাম, এই একটা এ কে আমরা ওয়াই ধরছিলাম, আর এটাকে আমরা ধরছিলাম হচ্ছে জেড। তাহলে ওয়াই কে আমরা কি করব, ওয়াই কে আমরা আই এর যে কোনো মানের জন্য আমরা এটাকে পাম্প করব। সো আমরা ধরে নিচ্ছি আই সমান হচ্ছে 2 ধরে নিচ্ছি। ঠিক আছে, 0 দিচ্ছি না, 1 দিচ্ছি না, 1 দিলে তো এটাই আসবে, এ টু দি পাওয়ার 1 মানে কি, এ টু দি পাওয়ার 1 মানে এই থাকে। তাহলে এখানে যদি আমরা আই সমান 2 নেই তাহলে আমার এক্স আই টু দি পাওয়ার জেড এর আমার মান কি হবে, আই টু দি পাওয়ার জেড এর, এটার জন্য আমাদের এই স্ট্রিংটা কেমন দেখতে হবে, এক্স এক্সই থাকবে, জেড জেডই থাকবে, কারণ ওই দুইটাকে আমরা কি করতেছি না, কোনো পাম্প করতেছি না, নাড়াচাড়া করতেছি না। তাহলে এক্স এক্স এর জায়গায় লিখি এ এ লিখলাম, জেড এর জায়গাতে আমাদের এ বি 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 লিখলাম। তাহলে আমাদের এখানে কি ওয়াই আছে, ওয়াই এর সমান আমরা কত ধরছি, এ ধরছি, এবং আই এর মান আমরা কত ধরছি 2। তাহলে এ টু দি পাওয়ার 2 মানে কি, ঠিক আছে, এ টু দি পাওয়ার 2 মানে হচ্ছে এ এ, তাই না, এটা কিন্তু আমরা হচ্ছে ইতিমধ্যে জেনে আসছি। তাহলে এইখানে আমরা এ এ বসাই, এ বসানোর পরে আমাদের চেক করতে হবে যে স্ট্রিংটা জেনারেট হয়েছে আই সমান 2 পাম্প করার পরে আমাদের যে স্ট্রিংটা জেনারেট হয়েছে, এই জেনারেটেড স্ট্রিং এইটা কি আমাদের এই যে ল্যাঙ্গুয়েজটা যেটা ছিল গিভেন ল্যাঙ্গুয়েজের অন্তর্গত কি না। ঠিক আছে, তাহলে আমরা এখানে আমরা যদি এখানে লিখি বিলংস টু এল, তার মানে হচ্ছে এল মানে কি এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন। তাহলে অ্যাকচুয়ালি কি এটা হচ্ছে কিনা, এখানে এ আছে আমাদের কয়টা, এ আছে 5টা আর বি আছে কয়টা, বি আছে 4টা। তাহলে এই প্রপার্টিসটাকে কি সে এই ল্যাঙ্গুয়েজের ভিতরে কি সে বিলং করতেছে, অ্যান্সার হচ্ছে না। এই ল্যাঙ্গুয়েজে বিলং করতে হলে তার এখানে 4টা থাকতে হতো, এখানে 4টা থাকতে হতো, অথবা এখানে 5টা থাকতে হতো, এখানে 5টা থাকতে হতো। বাট তার মধ্যে আছে কি আই সমান 2 পাম্প করার পরে আমার তার ভিতরে আছে হচ্ছে 5 এবং 4, অর্থাৎ সেটা এই ল্যাঙ্গুয়েজের বিলং করতেছে না। সো দ্যাট আমরা বলতে পারতেছি যে যখনই আমরা আই সমান 2 বা আই এর মান 0 থেকে বড় যে কোনো কিছু পাম্প করে, যে কোনো একটা সংখ্যা পাম্প করার পরে যদি আমরা দেখি যে স্ট্রিংটা আমরা জেনারেট করতেছি সেটা আমাদের এই এ টু দি পাওয়ার এন বি টু দি পাওয়ার এন বা গিভেন ল্যাঙ্গুয়েজের আন্ডারে যাচ্ছে না, তখন আমরা বলতেছি এই যে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা আছে এই ল্যাঙ্গুয়েজটা আমাদের রেগুলার ল্যাঙ্গুয়েজ না।
ঠিক আছে? তাহলে আমরা কয়টা স্টেপে এটা শিখলাম? 4টা স্টেপে। 4টা স্টেপ কি, কি? প্রথমে আমরা কি করব? অ্যাজিউম করে নিব যে আমাদের যে গিভেন কোশ্চেন আছে, কোশ্চেনের যে ল্যাঙ্গুয়েজটা ওইটা একটা আরএল। সেকেন্ড স্টেপ কি আমরা বলছি? একটা স্ট্রিং পিক করব। এনাফ লং একটা স্ট্রিং পিক করব। পিক এ স্ট্রিং, একটা স্ট্রিং পিক করলাম, সেটাতে আমাদের পি এর মান আমরা এখানে ডিটারমাইন করে নিব। দেন আমরা 3 নম্বরে আমরা কি করতেছি? আমরা যে স্ট্রিংটা পিক করছিলাম সেটাকে ডিকম্পোজ করতেছি। ডিকম্পোজ ইনটু XYZ, এবং XYZ এ ডিকম্পোজ করার সময় আমাদের কি, কি মনে রাখতে হচ্ছে? XY এর যে লেন্থ হবে সেটা অবশ্যই P থেকে ছোট অথবা তার সমান হইতে হবে, এবং আমাদের Y এর লেন্থ অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। ঠিক আছে? সো এই দুইটা মেইনটেইন করে আমরা XYZ এ আমাদের এই যে পিকড করা স্ট্রিংটাকে ডিকম্পোজ করতেছি। ফাইন। তারপরে আমরা কি করতেছি? তারপরে আমরা হচ্ছে xi y টু দি পাওয়ার i z এই নিয়মটা খাটাচ্ছি যে x আর z যেভাবে আছে ওইভাবে থাকবে, y এর জায়গায় আমরা y টু দি পাওয়ার i লিখছি। এই জায়গায় আমরা y সমান যদি a ধরি, y সমান a ধরলাম, আমরা y সমান a যদি ধরি, তাহলে আমরা এখানে y টু দি পাওয়ার i যদি আমরা লিখি এবং i এর মান যদি আমরা 2 ধরি, তাহলে আমাদের y টু দি পাওয়ার i সমান তাহলে আমাদের কি হবে? a তার মানে একবার a আর একবার a রিপিট হবে, দুইবার এই জিনিসটা রিপিট হবে। সো এটা করার পরে আমাদের যে জেনারেটেড স্ট্রিংটা আমরা পাবো, সেই স্ট্রিংটা আমাদের যদি যে ল্যাঙ্গুয়েজটা আমরা যে ল্যাঙ্গুয়েজের জন্য আমরা এতটুকু ডিরাইভ করলাম সেইটার অন্তর্গত হয়, তাহলে ঠিক আছে। যদি অন্তর্গত হয় তখন আমরা i এর আরেকটা মানের জন্য ট্রাই করব, যে দেখব যে কোনোভাবে এটা থেকে অন্তর্গত করা যাচ্ছে কিনা। ঠিক আছে? যদি সবগুলা পসিবল কেসের জন্য করা যায় তাহলে ফাইন। হ্যাঁ, আর যেহেতু আমরা কি করতেছি, এটা রেগুলার নাকি না নন রেগুলারিটি চেক করার জন্য করতেছি, তাহলে আমরা i এর একটা সাধারণ মান আছে যে আমরা 2 ধরে নিলে জেনারেলি বোঝা যায়। 2 3 এভাবে আমরা কয়েকটা টেস্ট করলে বোঝা যায়। সো এখানে আমরা 2 ধরে নিয়ে আমরা দেখতে পাচ্ছি 2 ধরে পাম্প করার পর আমাদের যে জেনারেটেড স্ট্রিংটা হইছে সেইটা আমাদের এই a টু দি পাওয়ার n b টু দি পাওয়ার n এই ল্যাঙ্গুয়েজের আন্ডারে যাচ্ছে না। সো দ্যাট আমরা বলতেছি যে আমরা যেটা প্রথমে অ্যাজাম্প করে নিছিলাম যে এটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ, তাহলে এই রেগুলার ল্যাঙ্গুয়েজ যদি হইতো তখনই যখন আমরা i কে যত খুশি আমরা এখানে পাম্প করব সকল কিছু আমাদের এইটার আন্ডারে যাইতো। ঠিক আছে? এখানে i সমান 2 নিলেও আমাদের এখানে এমন একটা স্ট্রিং আসতো যেটা এটার আন্ডারে যাচ্ছে, i সমান 4 নিলেও আমাদের এটার আন্ডারে যাচ্ছে, তখন আমরা বলতাম এটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। বলতে পারতাম না, আমরা বলতে পারতাম এটা রেগুলার ল্যাঙ্গুয়েজও হইতে পারে বা নট রেগুলার ল্যাঙ্গুয়েজও হইতে পারে। বাট আমরা দেখতেছি এখানে i সমান 2 পাম্প করা মাত্র এখানে এমন একটা স্ট্রিং জেনারেট হইছে যে স্ট্রিংটা আমাদের এইটার আন্ডারে যাচ্ছে না, এবং যেহেতু এইটার আন্ডারে যাচ্ছে না বা এই ল্যাঙ্গুয়েজের অন্তর্ভুক্ত হচ্ছে না, নট বিলংস টু দিস ল্যাঙ্গুয়েজ, সো দ্যাট আমরা তখন বলতেছি যে এইটা আমাদের একটা নট রেগুলার ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? তাহলে আমরা 5 নাম্বার স্টেপে আমরা বলতেছি যদি আমাদের এইটা জেনারেটেড যে স্ট্রিংটা আছে, জেনারেটেড স্ট্রিং যদি নট বিলংস টু এল হয়, তাহলে আমরা বলবো হচ্ছে দ্য ল্যাঙ্গুয়েজ is not RL, সেই ল্যাঙ্গুয়েজটা একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ না। তাহলে এখানে আমরা এই যে প্রথমে বলছিলাম না কন্ট্রাডিকশন কি, এটা আমরা পরে বলবো। সো কন্ট্রাডিকশনটা আমরা এখন এখান থেকে বুঝবো যে আমরা প্রথমে অ্যাজিউম করে নিছিলাম যে আমাদের যে ল্যাঙ্গুয়েজটা দিয়ে আছে সেটা কি, সেটা একটা RL, একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ। বাট আমরা কি করছি, ওই মেশিনের ভিতরে এই প্রসেসিংগুলো করার পরে এমন একটা স্ট্রিং পাইলাম যে এটা ওই ল্যাঙ্গুয়েজটার অন্তর্গত না, সো দ্যাট আমরা তখন বলতেছি এই ল্যাঙ্গুয়েজটা একটা নট RL, তাই না? একটা নট রেগুলার ল্যাঙ্গুয়েজ। তাহলে আমরা প্রথমে যেটা অ্যাজাম্প করছিলাম আর এখন যেটা পাচ্ছি, এইটা আমাদের প্রথমের অ্যাজাম্পশনের সাথে কি কন্ট্রাডিক্ট করতেছে, আমার দ্বিমত করতেছে, যে প্রথমে যেটা অ্যাজিউম করছিলাম সেটা আমাদের এখানে হয়নি, সো কন্ট্রাডিক্ট হচ্ছে। সো দ্যাট আমরা এই প্রসেসটাকে বলতেছি কন্ট্রাডিকশন, অথবা এটাকে আমরা প্রুফ বাই কন্ট্রাডিকশনও বলতে পারি। আমাদের কোশ্চেনে এরকম আসতে পারে যে প্রুফ l is equal to a to the power n b to the power n, এগুলা লেখে ইজ নট রেগুলার ইউজিং প্রুফ বাই কন্ট্রাডিকশন, তখনও কিন্তু আমাদের সেম অ্যান্সার, কন্ট্রাডিকশন বললেও আমাদের সেম অ্যান্সার। সো এই হচ্ছে আমাদের কি, এই হচ্ছে আমাদের পাম্পিং লেমার জন্য, পাম্পিং লেমা ইউজ করে একটা ল্যাঙ্গুয়েজ সেটাকে রেগুলার নাকি না সেটাকে ডিটারমাইন করার একটা ওয়ে। সো এখানে হচ্ছে আমরা এগুলো কি করছি, রাফের মাধ্যমে করছি, তাই না? আমরা জাস্ট জানলাম যে কিভাবে আমরা প্রুফ করব, বাট পরবর্তী লেকচার ভিডিওতে পরবর্তী এক্সাম্পলে আমরা দেখব যে কিভাবে আমরা পরীক্ষার খাতায় লিখবো। ঠিক আছে? এখানে তো আমরা পরীক্ষার খাতায় জাস্ট এভাবে লিখে দিয়ে আসতে পারবো না। তো আমি পরবর্তী লেকচারে এটা দেখবো। আর পি কি, আমরা বলছিলাম পি সম্পর্কে পরে একটু বিস্তারিত জানবো। পি হচ্ছে আমাদের এমন একটা লেন্থ যে লেন্থের জন্য আমাদের পাম্পিং, পি হচ্ছে আমরা কি বলছি, পি হচ্ছে আমাদের পাম্পিং লেন্থ। এখানে আমরা একটু বিস্তারিত লিখছি যে আমরা এখান থেকে সিএফএল গুলাকে বাদ দিচ্ছি, সিএফএল। আচ্ছা, আমরা জাস্ট এইটা যদি দেখি, এই যে এইটার ক্ষেত্রে সিএফএল আমরা এখনো পড়িনি। সো পি হচ্ছে ভাষার একটি বিশেষ দৈর্ঘ্য যার চেয়ে বড় স্ট্রিং গুলাকে পাম্প করলে সেই ভাষা যদি আসলে একটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হয় তাহলে কি হবে, যত আমরা পাম্প করি না কেন সেটা
ওই যে ল্যাঙ্গুয়েজের ভিতরেই বিলং করবে, তাই না? যে পি হচ্ছে এমন একটা ল্যাঙ্গুয়েজ, তার থেকে বড় ল্যাঙ্গুয়েজগুলো বা তার সমান ল্যাঙ্গুয়েজগুলোতে আমরা যতই পাম্প করি না কেন আমরা সেটাতে রেগুলার ল্যাঙ্গুয়েজই পাবো, যদি অ্যাকচুয়ালি ওই ল্যাঙ্গুয়েজটা রেগুলার ল্যাঙ্গুয়েজ হয়। আর যেহেতু আমরা এখানে কি পাচ্ছি, পি একটা এনাফ একটা দৈর্ঘ্য নিছি আমরা, সেই দৈর্ঘ্যের জন্য আমরা কি করছি, একটা ল্যাঙ্গুয়েজ নিছি। সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি রেগুলার ল্যাঙ্গুয়েজ ছিল না। সো রেগুলার ল্যাঙ্গুয়েজ ছিল না এবং পি আমরা বড় নিয়েও কি হয়েছে, রেগুলার ল্যাঙ্গুয়েজ ছিল না। এখন আমরা এখানে পাম্প করছি, পাম্প করতে যায় দেখছি এমন একটা স্ট্রিং জেনারেট হয়েছে যেটা ওই ল্যাঙ্গুয়েজে বিলংস করতেছে না। সো দ্যাট আমরা বলতেছি এটা একটা কি, সেটা একটা নন রেগুলার ল্যাঙ্গুয়েজ। সো এইভাবে আমরা কি করতে পারি, একটা গিভেন একটা ল্যাঙ্গুয়েজকে সেটা কি নন রেগুলার নাকি এটা আমরা যাচাই করতে পারি। সো আজকে এতটুকুই, পরবর্তী ক্লাসে আমরা দেখবো এটা অ্যাকচুয়ালি আমরা খাতায় কিভাবে লিখবো সেটা। আল্লাহ হাফিজ।